জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সমবেত ভক্তমণ্ডলী, আজকের এই শুভ দিনে শারদায় নারী জাগরণ আয়োজিত আমাদের এই আধ্যাত্মিক যে আলোচনা সভা, তাতে আমরা এখন স্বামী ওঙ্কারানন্দজি বিরচিত শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই বই থেকে আমরা এখন পাঠ করব। আর প্রথমে আমরা স্বামী ওঙ্কারানন্দ সম্বন্ধে একটু আপনারা সকলেই জানেন, তবু একটু বলে দিচ্ছি যে স্বামী ওঙ্কারানন্দের পূর্বাশ্রমের নাম ছিল অনঙ্গ মহারাজ। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে 1919 খ্রিস্টাব্দে যোগদান করেন। ছাত্র জীবন থেকেই তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে মঠে যাতায়াত করতেন। পাঠ জীবন সমাপ্ত করে তারা 1919 খ্রিস্টাব্দে মঠে যোগদান করেন। তখন ভুবনেশ্বরে নবনির্মিত মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অবস্থান করছিলেন। সেখানে তারা উপস্থিত হন। 1920 সালে স্বামীজির জন্মতিথির দিন শ্রী শ্রী মহারাজের আশীর্বাদ লাভ করে তারা ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন। যে 5 জন ওই কালে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন, অনঙ্গ রাজা মহারাজ তাদের 2 জনকে মাদ্রাজে এবং 2 জনকে মায়াবতীতে পাঠিয়ে দেন। আর অনঙ্গ মহারাজকে তার ব্রহ্মচারী নাম হয়েছিল অখণ্ড চৈতন্য। শ্রী মহারাজ বেলুড় মঠে রেখে দেন। সেখানে তিনি প্রায় 15 বৎসর অবস্থান করেন। স্বামী অনঙ্গ মহারাজ কথাবার্তায় আলাপ আলোচনায় বিশেষ পটু ছিলেন। তার অদ্ভুত স্মৃতিশক্তি ছিল বলে বিভিন্ন গ্রন্থ শাস্ত্র থেকে স্বচ্ছন্দে প্রয়োজনীয় অংশ মুখস্থ বলে যেতে পারতেন। তার ধর্ম শাস্ত্র ক্লাসগুলি অত্যন্ত চিত্তাকর্ষক হতো। সর্বত্রই তার ক্লাসে প্রচুর জনসমাগম হতো। তার বক্তৃতা খুবই জোরালো ও তথ্যপূর্ণ হতো। বর্তমান পৃথিবীর বৈজ্ঞানিক, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চিন্তাধারা সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত ছিলেন এবং ওই সকল চিন্তার নানা অংশের অযৌক্তিকতা বেদান্তের মতাদর্শ অনুযায়ী খণ্ডন করতেন। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে স্বামী ওঙ্কারানন্দের জীবন উৎসর্গীকৃত ছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের মঙ্গলকে তিনি সর্বাগ্রে স্থাপন করতেন। সঙ্গের সমস্যা সমাধানে তিনি সর্বদা অপরের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। 1929 সালে ওঙ্কারানন্দজি বেলুড় রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হন। রাষ্ট্রীয় গভর্নিং বডির সদস্য রূপে জটিল সমস্যা সমূহের সমাধানে তিনি যে সকল মত প্রকাশ করতেন, অন্যান্য সদস্যগণ তার বিশেষ মূল্য দিতেন। মানুষকে সাহায্য করতে তিনি সর্বদাই প্রস্তুত ছিলেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ভক্তদের তিনি সতত পথ নির্দেশ করতেন। আধ্যাত্মিক ভিন্ন অন্য বিষয়েও যদি কারো প্রয়োজন হয়েছে, সে অসুবিধায় বা বিপদে পড়েছে, তার পরামর্শ সাহায্য চাইলে সে সেটা পেয়েছে। যতই দিন গেছে ততই তিনি হৃদয় উন্মুক্ত করে ভাবরাজি দান করেছেন। জীবনের শেষ ভাগে দেখা গেছে অনঙ্গ মহারাজ তাহার মনীষা, হৃদয়বত্তা ও আধ্যাত্মিক শক্তি নিয়ে অপরকে শ্রেয় পথে অগ্রসর করিয়ে দেবার জন্য অতীব ব্যাকুল। তার বিষয়ে পরিশেষে এই কথাই বলা চলে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার তিনি যথার্থই একজন যোগ্য বাহক। এরপর আমরা মহারাজের যে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে 2টো লেকচার তিনি দিয়েছিলেন, একটা লেকচার আমাদের শেষ হয়েছে, এবার দ্বিতীয় লেকচারটি আমরা অনুধ্যান করছি। শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ পরস্পরকে কি দৃষ্টিতে দেখতেন এবং উভয়ের মধ্যে যথার্থ কি সম্বন্ধ,
সে বিষয়ে আলোচনা করবার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জটিল। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের যথার্থ স্বরূপ উপলব্ধি না হলে উভয়ের অন্তরঙ্গ সম্বন্ধের মর্ম গ্রহণ করা কঠিন। বলছেন তাদের স্বরূপটা যদি জানতে না পারা যায় তাহলে তাদের মধ্যে যে একটা অলৌকিক সম্পর্ক ছিল সেটা বোঝা খুব কঠিন। শ্রী রামকৃষ্ণকে অবতার বলে আজও অনেকে গ্রহণ করতে পারেনি। মানে মহারাজ যখন এই লেকচারটা দিয়েছেন তখনকার কথা বলছে। কিন্তু যতই দিন যাচ্ছে মানুষ ধীরে ধীরে তার যথার্থ স্বরূপ ধারণা করতে পারছে। মানব দেহ পরিগ্রহ করে যখন তিনি কলকাতার অদূরে আধ্যাত্মিক লীলা সম্পন্ন করছিলেন তখন খুব মুষ্টিমেয় লোক তাকে বুঝতে পেরেছিল। মানে দক্ষিণেশ্বরে যখন ঠাকুর লীলা করেছিলেন তখন খুব অল্প লোকই তাকে বুঝতে পেরেছিল। কেউ ভেবেছিল তিনি একজন পাগলা বামুন, কেউ মনে করেছিল একজন মৃগী রোগগ্রস্ত ব্যক্তি, আবার কেউ কেউ তাকে ভক্ত, সাধক, সিদ্ধ পুরুষ ইত্যাদি রূপে ধারণা করেছিল। কলকাতার অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তার সরলতায়, প্রেমে এবং ঐকান্তিক ঈশ্বর বিশ্বাসে মৌমাছির মতো আকৃষ্ট হয়ে তার চারিপাশে সমবেত হয়েছিলেন। হ্যাঁ, সেই সময় যখন ঠাকুর লীলা করেছিলেন। কিন্তু মাত্র কয়েকজন শুদ্ধ সত্য ব্যক্তির কাছে তিনি আপন স্বরূপে মূর্ত হয়েছিলেন। তারাই তার অন্তরঙ্গ বা পার্ষদ বৃন্দ। 1886 খ্রিস্টাব্দে তিনি লীলা সংবরণ করেন, আর 1893 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র জগতে স্বামীজির দ্বারা তার ভাবধারা প্রচারিত হলো। মানে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি তো ঠাকুরের কথা বললেন, বেদান্তের বাণী বললেন, সারা বিশ্বে ঠাকুরের কথা সবাই জানতে পারলো। এটা বৈজ্ঞানিক যুগ বলেই তা সম্ভব হয়েছে। শ্রী বুদ্ধ ও শ্রী যিশুর প্রয়াণের অনেক পরে তবে মানুষ তাদের অমর বাণীর সন্ধান পেয়েছে। এই স্বামী বিবেকানন্দ কে ছিলেন? অবতার ও তার অন্তরঙ্গদের মধ্যে সম্বন্ধ নির্ধারণ ভক্তিশাস্ত্রের একটি প্রধান জিনিস। শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ ঈশ্বরকোটি সন্তানেরা ছিলেন নিত্য বিগ্রহ স্বরূপ। তারা সাধারণ থাকের ভক্তের মতো নিজের ভক্তি মুক্তি কামনা করে সন্তুষ্ট থাকতেন না। তারা জানতে চাইতেন তারা কে ও শ্রী রামকৃষ্ণ কে। এটা বলছেন ঠাকুরের যারা পার্ষদ তারা সাধারণ ভক্তের মতো নয়, তারা হচ্ছেন আধিকারিক পুরুষ। তাদের সঙ্গে শ্রী রামকৃষ্ণের সম্বন্ধই বা কি? পূর্ব অবতারের পার্ষদদের সঙ্গে স্বামী বিবেকানন্দের একটি বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য লক্ষ্য করা যায়। দেখা যায় পার্ষদগণ গুরুর কাছে যখন আনুগত্য স্বীকার করেন তখন আর তার সম্বন্ধে কোনো বিশেষ সংশয় বা বিচার করেন না, বা কোনো সংশয় উঠলেও সেগুলিকে শ্রদ্ধার ক্ষতির আশঙ্কায় সরিয়ে রাখেন। কিন্তু নরেন্দ্রনাথ প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত ঠাকুরকে পরীক্ষা করেছেন, প্রতি পদে যাচিয়ে দেখেছেন, অথচ শ্রী রামকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন। এটা বলছেন যে সাধারণ যে গুরুর কাছে পার্ষদরা যখন আনুগত্য স্বীকার করে তখন তারা আর কখনো সংশয় প্রকাশ করেন না, কিন্তু ঠাকুরের কাছে স্বামীজি আনুগত্য স্বীকার করেও তাকে অনেক পরীক্ষা করেছিলেন। সেটাই মহারাজ বলছেন আর কি, পরীক্ষা করেছেন আবার তার প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন। এরূপ বিরুদ্ধ ভাবের মিলনের দৃষ্টান্ত আর দেখা যায় না। নরেন্দ্রনাথের সংশয় ও বিচারের মধ্যে ছিল অপরিসীম শ্রদ্ধা ও সত্যকে জানবার দুর্দম আকাঙ্ক্ষা। হ্যাঁ, স্বামীজি ঠাকুরকে পরীক্ষা করছেন, কিন্তু ঠাকুরের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা ছিল আর সত্যকে জানবার দুর্দম আকাঙ্ক্ষা। স্বামীজির লেখা ও এক একজনের লেখা ছাড়া
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা ঠাকুর সম্বন্ধীয় গ্রন্থগুলি পাঠ করলে আমাদের সামনে তার সহজ সরল আনন্দময় রূপটি ফুটে ওঠে। তাই প্রশ্ন জাগে, এমন শান্ত সরল প্রকৃতির মানুষের বিবেকানন্দের মতো প্রচন্ড ডাইনামিক আগ্নেয়গিরির মতো শিষ্য কি করে সম্ভব? হ্যাঁ, বলছেন স্বামীজির লেখা আর ঠাকুরের ভক্ত দু একজনের লেখা আর কথামৃত এগুলি পড়লে আমাদের মনে হয় ঠাকুর কত সহজ সরল ছিলেন। আর তখনই মনে হয় যে এইরকম সহজ সরল ঠাকুরের স্বামীজির মধ্যে এরকম ডাইনামিক মানে আগ্নেয়গিরির মতো শিষ্য কি করে সম্ভব? এই বিষয় সম্বন্ধে বর্তমান কালে আমাদের চিন্তা করতে হবে। ঠাকুর স্বামীজির পরস্পর সম্বন্ধ বিষয়ে আমরা একদিন পূজনীয় স্বামী শিবানন্দকে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেন, বাবা, ওই মহাপুরুষদের পরস্পর কি রিলেশন তা আমরাও বুঝি না। দেখুন, মহাপুরুষ মহারাজ হচ্ছেন ঠাকুরের অন্যতম পার্ষদ। অনঙ্গ মহারাজ বলছেন যে আমরা একদিন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ, ঠাকুর স্বামীজির মধ্যে কি সম্পর্ক? তখন মহাপুরুষ মহারাজ বলেছেন যে বাবা, আমরাও এটা ঠিক মতো জানি না, মানে এই মহাপুরুষদের যে কি সম্পর্ক এদের মধ্যে সেটা আমরাও ঠিক জানি না। তাই বলছেন যে তাহলেই বুঝুন এই দুই মহাপুরুষের সম্বন্ধ কত গভীর। স্বামীজি নিজেই একদিন স্বগত বলেছিলেন, আগে আমাকে বোঝ, তবে ঠাকুরকে বুঝবি। হ্যাঁ, স্বামীজি একদিন এটা স্বগত ভাবে বলেছিলেন। অন্য সময় বলেছেন, বিবেকানন্দ যে কাজটা করে গেল তাকে আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতো। সাধারণ ভক্তদের নিকট ঠাকুর শান্তভাবে প্রকাশ হলেও তার ত্যাগী ভক্তদের যখন শিক্ষা দিতেন তখন তার ভঙ্গি ও ভাব স্বতন্ত্র, সে পুরুষই আলাদা। ঠাকুর যখন তার অন্তরঙ্গ পার্শ্বদের মানে শিক্ষা দিতেন তখন চারিদিক দেখে নিতেন কোনো গৃহী ভক্ত আছে কিনা, তারপরে দরজা বন্ধ করে দীক্ষা দিতেন, মানে কথা বলতেন আর কি, শিক্ষা দিতেন। তাই এখানে বলছেন যে তাদের গৃহীদের সঙ্গে ঠাকুরের মানে কথাবার্তা বলা, শিক্ষা দেওয়া, আর অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে এটা পুরোপুরি আলাদা ছিল। তাই বলছেন যে যে সেই জন্য নরেন্দ্র প্রমুখ ভক্তদের ভিতর অমনি তেজ আমরা দেখি। ঠাকুরের অন্তর নিগুড় আগ্নেয়গিরির মতো জ্বলন্ত ভাবটি নরেন্দ্রনাথের কাছেই বিশেষ করে প্রকাশ হয়েছিল। তাই দেখি অন্তর্লীলার সময়ে ঘরে দরজা দিয়ে ঘন্টার পর ঘন্টা কত কি গুচ্ছ কথা ও ভাব তার কাছে ঠাকুর প্রকাশ করেছেন। সে কাশীপুরে লীলা সংবরণের পূর্বে স্বামীজিকে ঘরে ডেকে নিয়ে ঠাকুর দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা স্বামীজিকে তিনি শিক্ষা দিয়েছেন, কত ভাব তার কাছে প্রকাশ করেছেন। দেব মানব কার কাছে তার যথার্থ স্বরূপ উদ্ঘাটিত করবেন? যে শ্রেষ্ঠ অধিকারী তার কাছেই। ভগবানের অতুল প্রেমে মুগ্ধ হয়ে প্রত্যেক সহচরী মনে করেন তিনি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা, এবং সেই ভালোবাসায় ভক্ত মনে করেন তিনি যা বুঝেছেন সেটাই ঠিক। কিন্তু অধিকারী ভেদে ভগবান তার অনুগতদের মধ্যে শিক্ষায় ও শক্তি সঞ্চারে তারতম্য রাখেন। হ্যাঁ, স্বামীজিকে যেমন তিনি নেতা করেছিলেন, এই তার যে অন্তরঙ্গ পার্শ্বদের নেতা, বলছে সেই রকম অধিকারী ভেদে ঠাকুর সবকিছু করতেন। বলছেন যে অধিকারী ভেদে ভগবান তার অনুগতদের মধ্যে শিক্ষায় ও শক্তি সঞ্চারে তারতম্য রাখেন। গুরুর ভাবধারা প্রচার না করে স্বামী বিবেকানন্দ জগৎ সমক্ষে নিজের ভাবই প্রচার করেছেন, এরূপ ধারণা তখনকার দিনে অনেকের মধ্যে ছিল। এখনো কোনো কোনো লোকের মধ্য থেকে সে ধারণা যায়নি। তাদের অনেকের বিশ্বাস প্রচার ও সংঘস্থাপন প্রভৃতি লৌকিক কার্যের দিক থেকে বিচার করলে স্বামীজি ঠাকুরের যোগ্যতম শিষ্য ছিলেন, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে তার গুরু ভ্রাতাগণের মধ্যে
কেউ কেউ তার চেয়ে বড় ছিলেন। এটা অনেকে মনে করেন, সেটা মহারাজ বলছেন যে স্বামীজির এই যে প্রচার সংঘস্থাপন, এটার দিক থেকে বিচার করলে ঠাকুরের যোগ্যতম শিষ্য, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে স্বামীজির থেকে আরো যোগ্যতম ঠাকুরের শিষ্যদের মধ্যে রয়েছেন, এটা অনেকের ধারণা। কিন্তু লৌকিক ও আধ্যাত্মিক সব দিক বিচারে নরেনই শ্রেষ্ঠ আধার, একথা স্থির জেনে ঠাকুর তাকেই তার ভাবগুলি জগতে প্রচার করবার জন্য মুখপাত্র রূপে নির্বাচন করেছিলেন। কিন্তু ঠাকুর মনে করতেন যে লৌকিক এবং আধ্যাত্মিক সব দিক থেকে নরেনই হচ্ছে শ্রেষ্ঠ অধিকারী, সেই জন্য তার উপরেই তিনি এই ভারগুলো দিয়েছিলেন। এ বিষয়ে প্রমাণস্বরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত ঠাকুরের কথা থেকে দেওয়া যেতে পারে। ঠাকুর ও স্বামীজির প্রকৃত সম্বন্ধ জানতে হলে আগে আমাদের জানতে হবে এরা কে। প্রথমে বলে রাখি, আমরা কল্পনায় আমাদের আদর্শ ঈশ্বর সৃষ্টি করি, কিন্তু ঈশ্বর যখন দেহ ধারণ করেন, দেহ জগতে অবতীর্ণ হন, তখন তার মধ্যে ত্যাগ, তপস্যা, পবিত্রতা ও করুণার যে প্রকাশ দেখা যায়, আমাদের কল্পিত ঈশ্বরের চেয়েও তা অনেক বড় ও গভীর। হ্যাঁ, বলছেন আমাদের মন যেমন, আমরা সেই রকম ঈশ্বর কল্পনা করি, কিন্তু ঈশ্বর যখন অবতীর্ণ হন তখন সে আমাদের সেই ধারণার থেকে তার সেই মানে এটা প্রকাশটা আরো অনেক বড় ও গভীর। করুণার প্রতিমূর্তি ভগবান বুদ্ধ লিচ্ছবি রাজগণের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে অম্বাপালির মতো পতিতা নারীর আমন্ত্রণ কি অসীম করুণায় গ্রহণ করলেন। প্রেমাবতার যিশু ক্রুশবিদ্ধ হয়েও শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমার বাণী উচ্চারণ করে গেলেন। প্রেমিক ভগবান শ্রী চৈতন্য দ্বারে দ্বারে গিয়ে ব্যাকুল ভাবে বললেন, ওরে তোরা শুধু একবার হরিনাম কর। প্রেমের প্রতিমূর্তি শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষের মতো মদ্যপ বিলাসীকে উদ্ধার করলেন। অন্তরের শত বৃশ্চিক দংশন জ্বালা সহ্য করতে না পেরে গিরিশ দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তখন দক্ষিণেশ্বরের পঞ্চবটী তলায় ভাবাবেশে বসে আছেন। অশ্রুধারা গণ্ড দিয়ে বয়ে তার বস্ত্র সিক্ত করছে। নিস্তব্ধ প্রকৃতি। সেই সময় গিরিশ শুনলেন, তোমার বড় জ্বালা, তোমার বড় জ্বালা, তুমি আমাকে তোমার সব জ্বালা দাও। দেখুন, ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন, সেই সময় গিরিশ ঘোষ এসেছেন, আর ঠাকুর তখন ভাবস্থ হয়ে আছেন, তো তার চোখ থেকে সে আনন্দাশ্রু পড়ছে। আর তিনি তখন গিরিশকে দেখে বলছেন যে তোমার বড় জ্বালা, তোমার বড় জ্বালা, তুমি আমাকে তোমার সব জ্বালা দাও। গিরিশ অবাক হয়ে ভাবতে লাগলেন, কে এই অদ্ভুত প্রেমিক মহাপুরুষ, আমার পাপ ইনি নেবেন? আমি যেখানে দাঁড়াই সেখানকার 7 হাত মাটি অশুদ্ধ হয়ে যায়। আবার সেই কণ্ঠস্বর, তোমার বড় জ্বালা, আমায় তোমার পাপ দাও। বারবার 3 বার বললেন। পরিশেষে গিরিশের সব পাপ নিলেন। গিরিশ মুক্ত হলো। এই অপূর্ব করুণা অবতার ব্যতীত অনুমেয় ভগবানের সম্ভব হয় না। হ্যাঁ, বলছেন এটা সাক্ষাৎ ভগবান ছাড়া অবতীর্ণ, মানে অবতীর্ণ হন সে অবতার ছাড়া কেউ এটা নিতে পারে না। তিনি আবির্ভূত না হলে মানুষ ত্যাগ, বৈরাগ্য, প্রেম, সমাধি, মহাভাব কিছুই ধারণা করতে পারে না। ভগবান নিজে আবির্ভূত হয়ে লোকচক্ষুর সামনে আদর্শ প্রতিষ্ঠা না করলে মানুষ কিরূপে ঈশ্বর সম্বন্ধে ধারণা করবে? কিভাবে ধারণা করবে যে ভগবান আবির্ভূত হয়েছেন? ভগবান সম্বন্ধে সে কিছু বুঝতেই পারবে না। জ্ঞান ভক্তি বিকাশের জন্য ভগবানের অবতার, আদ্যাশক্তিরই অবতার, ব্রহ্মের রূপ। ইনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে নিজের তত্ত্ব নিজে বুঝিয়ে না দিলে মানুষের সাধ্য কি তা বুঝে? একবার পূজনীয় হরি মহারাজ বলরাম মন্দিরে ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি তখন কঠোর ব্রহ্মচর্য ব্রতে ব্রতী।
হয়তো ভাবছিলেন তপস্যা বলেই ঈশ্বরকে লাভ করা যায়, কিন্তু তা যে হবার উপায় নেই একথা বোঝাতে ঠাকুর একটি গান ধরলেন। ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। দেখুন, ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ, তিনি একদিন বলরাম মন্দিরে ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছেন। তিনি খুব বেদ বেদান্ত চর্চা করতেন। তখন তাকে দেখে ঠাকুর বলছেন, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। এটা কেন বলছেন? বলছেন অশ্বমেধ যজ্ঞের অশ্ব বাল্মীকি মুনির আশ্রমে এসেছে। সীতানন্দন লবকুশ সকলকে পরাজিত করে মহাবীরকে পাশে বদ্ধ করে সীতার নিকট নিয়ে গিয়ে বললেন, মা এই অদ্ভুত জন্তুকে বেঁধে এনেছে। এই কথা শুনে হনুমান তখন বললেন, ওরে কুশীলব, আমি নিজে ধরা না দিলে তোদের সাধ্য কি আমাকে ধরিস? মা জানকীর দর্শন পাবো বলে আমি স্বেচ্ছায় তোদের কাছে ধরা দিয়েছি। ব্রহ্মার বরে আমি কোনো অস্ত্রের বদ্ধ নহি। শুনে স্বামী তুরীয়ানন্দের চেতনা হলো, সত্যই তো, ঈশ্বর কৃপা না করলে তার দর্শন পাওয়া যায় না। উপনিষদে তো এই বলে তিনি কৃপা করে যার নিকট স্বরূপ প্রকাশ করেন সেই তাকে জানতে পারে। হ্যাঁ, ঠাকুর এই হরি মহারাজকে দেখে এই কথাটা বলেছিলেন, যেটা লব কুশকে মহাবীর বলেছিলেন, যে ভগবান ধরা না দিলে কেউ তাকে জানতে বুঝতে পারে না। এটা উপনিষদে কি বলেছেন, ইয়মে বৈশ ভৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনু স্বাম। মানে সে আত্মা যাকে বরণ করেন অর্থাৎ কৃপা করেন তিনিই তাকে জানতে পারেন, না হলে জানতে পারেন না। ঈশ্বরের ইচ্ছা হলেই মানুষ তাকে জানতে পারে, নচেত পারে না। নরেন্দ্রনাথও বুঝেছিলেন তার মধ্য দিয়ে ঠাকুরের ইচ্ছায় কাজ করছে, তিনি তাকে প্রতি পদে হাতে ধরে পথ দেখাচ্ছেন। তাই তিনি বলেছিলেন, ঠাকুরের কৃপা দৃষ্টিতে এরকম লাখো লাখো বিবেকানন্দ সৃষ্টি হতে পারে। স্বামীজিও এটা জানতেন যে ঠাকুরের কৃপা কটাক্ষে লাখ লাখ বিবেকানন্দ মানে তৈরি হতে পারে। বেদ বলেন ঈশ্বর রসস্বরূপ। ঈশ্বর যতদিন একাকী ছিলেন ততদিন তিনি নিজের আনন্দ স্বরূপকে আস্বাদন করতে পারছিলেন না। একাকী ন রমতে, তাই তিনি চাইলেন বহু হতে। সেই ইচ্ছা থেকেই জগতের সৃষ্টি। আবার সেই প্রেম রসকেই নানাভাবে অনুভব করেও তৃপ্ত না হয়ে ভগবান নিজে দেহ ধারণ করে মানুষের মধ্যে অবতীর্ণ হন। সঙ্গে নিয়ে আসেন শুদ্ধাত্মা অন্তরঙ্গদের এবং শক্তি রূপিণী লীলা সঙ্গিনীকে। ঠাকুরের সঙ্গিনী রূপে এসেছিলেন সারদা দেবী। চন্দ্রের চন্দ্রিকা যেমন, হরের গৌরী যেমন, তেমনি তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের শক্তি। তাহলে দেখুন, অবতার যখন আসেন তার অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ তো আসবেনই, আর শক্তিও আসবেন, শক্তি স্বরূপিণী। অন্তরঙ্গ ছাড়া ভগবান থাকতে পারেন না, কারণ ভিন্ন ভিন্ন ভাব আস্বাদনের জন্য ভিন্ন ভিন্ন ভাবের সিদ্ধ নিত্য সিদ্ধ ভক্তের প্রয়োজন। অন্তরঙ্গরাও ভগবানের অপূর্ব প্রেম লীলা ও তার নবীন ভাব দর্শন করে নিজের ভাবের পুষ্টি করে থাকেন। হ্যাঁ, বলছেন অন্তরঙ্গ ছাড়া তো ভগবান থাকতে পারেন না, আর অন্তরঙ্গরাও ভগবানের অপূর্ব প্রেম লীলা সেটা তারা আস্বাদন করে তাদের জীবনে সেটা প্রকাশ করেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ প্রেম রস আস্বাদন করেছিলেন শ্রীমতীকে নিয়ে। শ্রী রামকৃষ্ণ তার সর্বতোমুখী ভাবকে জগতে প্রকট করার জন্য অখণ্ডের ঘর থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন নরেন্দ্রনাথকে। ঠাকুর নিজেও তার এক দিব্য দর্শনের মধ্য দিয়ে তাদের উভয়ের স্বরূপ বর্ণনা করেছেন। এটা তো আপনারা সকলেই পড়েছেন।
যে কিভাবে সে সপ্তর্ষি মন্ডল থেকে ঠাকুর জগতের কল্যাণের জন্য স্বামীজিকে নিয়ে এলেন। উত্তরকালে পূজনীয় বাবুরাম মহারাজ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, ঠাকুর স্বামীজি দুজনের সম্বন্ধ কি? তাতে শ্রী শ্রী মা উত্তর দেন, ঠাকুর যদি সমগ্র দেহ হন, নরেন তার মাথা। দেখুন মা কি সুন্দর বলে দিলেন যে ঠাকুর যদি সমগ্র দেহ হন, নরেন তার মাথা। অন্য সময় ওদের দুজনের সম্বন্ধ বিষয়ে মা বলেন, ঠাকুরের দক্ষিণ অঙ্গ নরেন। ময়মনসিংহ আশ্রমের ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী স্বামীজির ফটো বেদিতে একাসনে রেখে পূজা করতেন। তাতে বাইরের লোকেরা গুরু শিষ্য একাসনে বসানো অন্যায় বলে আপত্তি করে। কোন ভক্ত এ বিষয়ে শ্রী শ্রী মাকে জানান। তখন শ্রী শ্রী মা বলেন, সে কি গো, তাতে দোষ কি? নরেন যে তার মাথার মণি। হ্যাঁ, মায়ের কাছে তার অনুযোগ করেছে যে মা ঠাকুরের স্বামীজি শরীর যাবার পরে একই বেদিতে ঠাকুরের পাশে বসিয়ে স্বামীজির পুজো করছে ময়মনসিংহের ভক্তরা। তখন মা বলছেন, সে কি গো, ঠাকুর যে তার মাথার মণি। পাশ্চাত্য ভাবধারায় পুষ্ট নরেন্দ্রনাথের ঈশ্বরত্ব সম্বন্ধে সন্দেহের উত্তর ঠাকুর দিলেন ঠিক ঠিক বৈজ্ঞানিকের মতো। হ্যাঁ, আমি দেখেছি আর তোমাকেও দেখাতে পারি। যখন স্বামীজি সব জায়গায় ঘুরে সব সাধকদের, পণ্ডিতদের, জ্ঞানী ভক্তদের জিজ্ঞেস করলেন, আপনারা কি ভগবানকে দেখেছেন? কেউ সদুত্তর দিতে পারলেন না। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, আমি দেখেছি আর তোমাকেও দেখাতে পারি। অন্য একদিন ঠাকুর নরেন্দ্রনাথকে বলেন, মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ওই কথায় নরেন্দ্রনাথ বলেন, আপনার দর্শন সব মাথার ভুল, মানে হ্যালুসিনেশন। ঠাকুর সে কথায় নিদারুণ আঘাত পান, কারণ তিনি জানেন নরেন তার কাজের জন্য এসেছেন। সে যে জহুরি, সে কিনা এই কথা বলল। তখন তিনি অভিমান করে নরেন্দ্রনাথকে বলেন, দেখ, একজনের একটি মানিক ছিল, সে তার মূল্য জানবার জন্য একটা লোক মারফত মানিকটা পাঠিয়ে দেয় বেগুনওয়ালার কাছে। মানিক দেখে বেগুনওয়ালা বুঝলো বেশ পাথর, ভালো বাটখারা হবে। তখন সেই লোকটিকে বেগুনওয়ালা বলল, আমি এর বদলে 9 সের বেগুন দিতে পারি। লোকটা বলল, আরেকটু বেশি দাও। বেগুনওয়ালা বললে, না, বেশি বলে ফেলেছি। তখন লোকটি তার মনিবকে বললে, মশাই, বেগুনওয়ালা এই বলেছে। তখন তার মনিব বললে, ডালওয়ালার কাছে যা। ডালওয়ালাকে মানিকটা দেখাতে ডালওয়ালা বললে, আমি 200 টাকা দিতে পারি। লোকটা ফিরে গিয়ে তার মনিবকে ডালওয়ালার কথা বলে। তখন মনিব বলে, তুই কাপড়ওয়ালার কাছে যা। সে কাপড়ওয়ালার কাছে গিয়ে যখন মানিকটা দেখাচ্ছে, সেখানে একজন জহুরি ছিল। সে সেই মানিকটা দেখে লোকটাকে বললে, আমি 1 লাখ টাকা দেব। দেখুন, জহুরি ঠিক চিনতে পারে জহরকে, নইলে কেউ চিনতে পারে না। এইরকম দরদস্তুর হচ্ছে। এমন সময় সেই জহুরি দেখে যে তার চেনা আর একজন জহুরি দোকানের দিকে আসছে। তখন পূর্বের জহুরি পাছে সে মানিকটা দেখতে পায়, এই ভয়ে মানিকটাকে তার জুতোর তলায় রেখে দিলে। দ্বিতীয় জহুরি কথা বলে চলে গেলে প্রথম জহুরি মানিকটা জুতো থেকে তুলতে গিয়ে দেখে মানিকটা ফেটে গেছে। তখন জহুরি বলছে, মানিক, তুমি বেগুনওয়ালার দাড়ি বাটখারায় গেলে, ডালওয়ালার বাটখারায় গেলে, তখন ভাঙলে না, এখন ভাঙলে? তখন মানিক বললে, ওরা আমার কদর জানে না। হ্যাঁ, আমার মূল্য ওরা জানে না। তুমি আমার কদর জেনেও কিনা জুতোর তলায় রাখলে। আমি সেই অভিমানে ফেটে পড়েছি। তেমনি তুই নরেন্দ্রনাথ জহুরি হয়ে কিনা আমায় এরকম বলছিস। আমি অভিমানে ফেটে যাচ্ছি, এটা ঠাকুর বলছেন। নরেনের ওই রকম কথায় ঠাকুর শিশুর মতো কাঁদো কাঁদো হয়ে ভবতারিণীর কাছে বললেন, মা, নরেন বলছে আমার এই দর্শন টর্শন সব আমার মাথার ভুল।
মা বললেন, ও যা বলছে ঠিক না, কালে ও সব মানবে। মানে নরেন, নরেন যা বলছে এটা ঠিক নয়, কালে ও সব মানবে। কিছুদিন পরে নরেন্দ্রনাথ মা ও ভাই বোনের দারিদ্র যাতনায় বিচলিত হয়ে ঠাকুরকে বললেন, আপনি মাকে একটু বলে দিন যাতে আমার মা ভাই বোনের অন্ন বস্ত্রের কষ্ট ঘুচে। ঠাকুর বললেন, আমি নিজে কখনো মার কাছে এসব বিষয় চাইনি, তুই গিয়ে চা, তোর কথা মা শুনবেন। ঠাকুরের কথায় নরেন্দ্রনাথ গেলেন ভবতারিণীর মন্দিরে তার আপনজনের জন্য অন্ন বস্ত্রের সংস্থান চাইতে। কিন্তু সেখানে গিয়ে মায়ের ভুবনমোহিনী রূপ দেখে সব ভুলে গিয়ে চাইলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। এমনি করে 3বার ঠাকুর তাকে পাঠালেন মার মন্দিরে। 3বারই তিনি জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ছাড়া আর কিছু চাইতে পারলেন না। তাতে ঠাকুর আশীর্বাদ করেন, যা, তোদের মোটা ভাত কাপড় হবে। যে নরেন্দ্রনাথ সাকার মূর্তি মানত না, সে আদ্যাশক্তির সাকার মূর্তি মেনেছে দেখে ঠাকুরের আনন্দের সীমা নেই। মানে মায়ের কাজ তো স্বামীজিকে করতে হবে, সেই জন্য মাকে যখন স্বামীজি মানলেন তখন ঠাকুরের আনন্দের সীমা নেই। নরেন তো মানবেই, মা দেখিয়ে দিয়েছেন যে সে শুষ্ক জ্ঞানী নয়, তার ভিতর জ্ঞান ও ভক্তি দুইই আছে। স্বামীজির কথাবার্তায় ও আচরণে জ্ঞানের বিশেষ পরিচয় লোকে পেলেও তার ভিতরে উচ্চ অঙ্গের ভক্তি রয়েছে, তার পরিচয় বহুভাবে পাওয়া যায়। ঠাকুর বলতেন যে নরেনের ভেতর জ্ঞানও আছে, ভক্তিও আছে, সেই জন্য নরেন মা কালীকে মেনেছে। পূজনীয় শারদানন্দ স্বামীর কাছে শুনেছি স্বামীজি ভাবরাজ্যে প্রথম দর্শন করেন শ্রীমতীকে, এবং সেই দর্শনের কি অনির্বচনীয় আনন্দ তার মুখমণ্ডলে ফুটে উঠেছিল তা বলা যায় না। স্বামীজি যখন ভাবস্থ হয়েছিলেন তখন প্রথম শ্রীমতী রাধারানীকে দর্শন করেছিলেন, এটা শারদানন্দ মহারাজ বলেছেন। ঠাকুর একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা নরেন, তুই কি চাস? নরেন্দ্রনাথ উত্তরে বলেছিলেন, আমি চাই সর্বদা নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে, শুধু শরীর ধারণের জন্য মাঝে মাঝে বুদ্ধিত হয়ে একটু আহার করব, আর ডুবে থাকবো সেই অখণ্ড ভাব রাজ্যে। স্বামীজি তো সপ্তর্ষি ঋষি, সেই জন্য সব সর্বদাই তার মন সেই সমাধিস্থ হতে চাইতো, তাই বলছেন আমি চাই আমি সর্বদা সে অখণ্ড ভাব রাজ্যে সমাধিস্থ হয়ে থাকবো। শুনে ঠাকুর বলেছিলেন, ছি ছি, তুই তো ভারী ছোট লোক, আমি ভেবেছিলাম তুই একটা মস্ত বটগাছ, তোর কাছে কত লোক আশ্রয় নেবে, আর তুই কিনা চাচ্ছিস সমাধিতে থাকতে। দেখ, পাকা খেলোয়াড় পাকা গুটি কাঁচিয়ে খেলে, টিকে এসে ইচ্ছে করলেই উঠতে পারে, সেই রকম উত্তম ভক্ত মুক্তি চায় না, লীলায় ভগবানের সঙ্গে খেলতে ভালোবাসে, বুড়িকে ছোঁয় না, চায় খেলা চলুক। বুড়িও মানে ঈশ্বর চায় যে খেলা চলুক। জানিস নির্বিকল্পের পরও অবস্থা আছে? নরেন্দ্রনাথ নির্বাক। নির্বিকল্পের পরও অবস্থা আছে? কাশীপুরের বাগানে নরেন্দ্রনাথকে চরম অনুভূতি করিয়ে দেবার পর ঠাকুর বললেন, এখন বুঝলি তো, চাবিকাঠি দেওয়া রইল, মার কাজ কর। হ্যাঁ, কাজ হলে তখন চাবি খুলবো, এরম বলেছিলেন। পূর্বে নরেন্দ্রনাথকে লোকশিক্ষার কথা বললে ঠাকুরকে নরেন্দ্রনাথ বলতেন, আমি পারবো না। তদুত্তরে ঠাকুর বলতেন, তোর ঘাড় করবে, মানে করতে তুমি বাধ্য, তুমি না বলতে পারবে না, মার কাজ তোমাকে করতে হবেই, মা তোমাকে দিয়ে করাবে। অনেক পরীক্ষা ও বিশ্লেষণের পর ধীরে ধীরে নরেন্দ্রনাথের বিশ্বাস এলো শ্রী রামকৃষ্ণ নররূপী ভগবান। ঠাকুরের তখন কঠিন গলরোগ হয়েছে, তার সেবার ফলে রোগ সংক্রমণের সম্ভাবনায় সেবকদের মধ্যে কেউ কেউ একটু ভীত ও সংকুচিত।
একথা জেনে স্বামীজি একদিন ঠাকুরের উগরে দেওয়া পায়েস, যাতে পুঁজ রক্ত মিশিয়েছিল, তা তা ডাবর থেকে নিয়ে খেয়ে ফেললেন। সকলে স্তম্ভিত। সম্মুখে বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেখুন, ঠাকুরের তো গলায় ক্যান্সার হয়েছিল, অনেকে ভাবতেন যে এটা সংক্রামক কিনা, সবাই তো জানা যাচ্ছে না কি এই রোগটা কি। তখন এখনো সেই রোগের ঠিক মতো ওষুধটা বেরোয়নি, মানে একেবারে কিওর হবে না, খুব ফার্স্ট স্টেজে ধরা পড়লে ঠিক মতো চিকিৎসা হলে তখন সেটা নিরাময় হয়, কিন্তু সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ হলে সেটা খুব দুঃসাধ্য। তাই একদিন স্বামীজি ঠাকুর পায়েস খেয়েছিলেন, তারপরে সেই ঠাকুরের মানে উগরে দেওয়া বা ভূমি করা সেই পায়েস, তাতে পুঁজ রক্ত এগুলো মিশিয়েছিল, সেটা ডাবর থেকে নিয়ে খেয়ে ফেললেন। সকলে স্তম্ভিত। একদিন ঠাকুরের শ্রীমুখ থেকে বহু রক্ত বেরোয়, মনে হলো শরীর আর থাকবে না। সেই সময় স্বামীজি মনে মনে ভাবছেন যে এই সময় যদি তুমি বলতে পারো তুমি ভগবান, তাহলে বিশ্বাস করব। দেখুন, স্বামীজি কম পরীক্ষা করেননি ঠাকুরকে। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। হ্যাঁ, বেদান্তে তো অবতার মানে না, এজন্য ঠাকুর বললেন তোর বেদান্তের দিক দিয়ে নয়। কাশীপুরের বাগানে এইবারে ঠাকুর তার ভাব প্রচারের যন্ত্র স্বরূপ নরেন্দ্রনাথের দেহে প্রবেশ করলেন। নরেন্দ্র সমাধিস্থ, সমাধি ভঙ্গ হলে দেখলেন ঠাকুর বলছেন, তোকে সব দিয়ে ফতুর হলুম। লীলা সংবরণের পূর্বে ঠাকুর স্বামীজিকে সমস্ত কিছু শক্তি দিয়ে বললেন, তোকে সব দিয়ে ফতুর হলুম। পরে এক সময় স্বামীজিও বলেছিলেন, ঠাকুর যাকে কালী কালী বলতেন, তা আমার ভিতর প্রবেশ করে সারা জগতে আমাকে পাগলের মতো ঘুরিয়ে মারছে। এটা স্বামীজিও পরে স্বীকার করেছিলেন যে ঠাকুর যাকে কালী কালী বলতেন, সে কালী আমার ভেতর প্রবেশ করে সারা জগতে আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছে পাগলের মতো। মানুষের মনে চিরকাল অধ্যাত্ম তত্ত্বের সত্যতা সম্বন্ধে স্বভাবত যে সংশয়গুলি জেগে ওঠে, ঠাকুরের জীবৎকালেই সেসবের পরীক্ষা ও সমাধান হয়ে গেছে। বস্তুকে লাভ করবার যথাযথ আগ্রহ থেকে যে সন্দেহ জাগে তাতে দোষ নেই, কিন্তু তা নিরসন করবার জন্য সচেষ্ট হতে হবে, এবং বিশ্লেষণ ও পরীক্ষায় যদি তার সত্যতা প্রমাণিত হয় তবে সম্পূর্ণরূপে তাকে গ্রহণ করতে হবে, নতুবা বৃথা সংশয় বিনাশের পথই প্রশস্ত করে। বলছেন যে মানুষের মনে এই অধ্যাত্ম জগৎ সম্বন্ধে যত প্রশ্ন উঠতে পারে, ঠাকুরের জীবদ্দশায় তার সমস্ত সেগুলো প্রমাণিত হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, সমাধানও হয়ে গেছে। তারপরে বলছেন যে মানুষের মনে যে সন্দেহ জাগে তাতে দোষ নেই, সেটা সন্দেহটাকে নিরসন করবার জন্য চেষ্টা করতে হবে। আর যদি বিশ্লেষণ ও পরীক্ষায় যদি তার সত্যতা প্রমাণিত হয় তবে সম্পূর্ণভাবে তাকে গ্রহণ করতে হবে, নতুবা বৃথা সংশয় বিনাশের পথই প্রশস্ত করে। ভগবান বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আবার বলছেন, সংশয় আত্মা বিনশ্বতি। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন, অন্য সব পথে মানুষ চেষ্টা করে কিছু পায়নি, এ ঘটনা সম্ভব, কিন্তু অধ্যাত্ম পথে মানুষ আন্তরিকভাবে চেষ্টা করে কিছুই পায়নি, এমন নজির কোথাও পাওয়া যাবে না। এটা রাজা মহারাজ বলেছেন যে অন্য অন্য ক্ষেত্রে মানুষ চেষ্টা করছে কিছু পাবার জন্য কিন্তু পেল না, কিন্তু আধ্যাত্মিক পথে মানুষ যদি আন্তরিকভাবে চেষ্টা করে সে পাবেই পাবে, কিছু না কিছু পাবে। ঠাকুর ও স্বামীজি এক অপূর্ব ভাবধারা আমাদের সামনে রেখে গিয়েছেন, এবার জীবনে তাদের ফলানোর পালা। যিনি এই নবযুগের রামকৃষ্ণ বিবেকানন্দ মহাপুরুষ দ্বয়ের আদর্শ উপদেশ অনুষ্ঠান করবেন, তার জীবন ধন্য হয়ে যাবে, অমৃতময় হয়ে যাবে। এটা মহারাজ বলছেন যে ঠাকুর স্বামীজির
ভাবধারা তারা আমাদের জন্য রেখে গেছে। যারা জীবনে এটা পালন করবে, আদর্শ উপদেশ, তাদের জীবন ধন্য হয়ে যাবে, জীবন অমৃতময় হয়ে যাবে। এরা দুই হয়েও এক। এদের প্রতি নতি স্বীকার করে আমরা সমবেত হয়ে প্রার্থনা করি, হে নর দেবোদয়, আমাদের তোমাদের জন করে নাও। হ্যাঁ, মহারাজ এটা বলছেন যে এই দুই দেবতার চরণে আমাদের প্রার্থনা যে হে নর দেবোদয়, আমাদের তোমাদের জন করে নাও। তোমরা দুই দেহে একই সত্তা, তোমরা আমাদের আপনার করে নাও, যাতে তোমাদের আদর্শ আমরা ঠিক ঠিক জীবনে পালন করতে পারি। এরপর কথামৃত আলোচনা। শ্রী রামকৃষ্ণ যোগোদ্যানে স্বামী ওঙ্কারানন্দ কথামৃত পাঠ ও আলোচনা করতেন। কখনো কখনো সে আলোচনার অতি সংক্ষিপ্ত নোট কেউ কেউ নিয়েছেন, তার থেকে বর্তমান অংশ সংকলিত। হ্যাঁ, মহারাজ বলছেন, ঠাকুর বলছেন ঈশ্বর দর্শন না হলে কিছুই হয় না। ঈশ্বর দর্শন করতে হলে চাই ব্যাকুলতা, বিবেক ও বৈরাগ্য। তখন মহারাজ বলছেন, ঠাকুর মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছেন, বুঝেছো? মাস্টার মশাই উত্তরে বললেন, হ্যাঁ বুঝেছি। ঠাকুর বললেন, ও বোঝাতে কিছু হবে না, ধারণা করতে হবে। শুধু শুধু বুঝলে কিছু হবে না, ধারণা করতে হবে। ধারণা করতে অভ্যাস করো, ধারণা করাটাই আসল। ধারণা না হলে শুধু পড়ে বা শুনে গেলে মনের ভিতর দাগ কাটে না। গান শুনবার সময় গানের কথা বুঝে ধারণা করলে গান যেমন ঠিক ঠিক মনে বসে যায়, তেমনি ঈশ্বরের কথা ধারণা হলে ঠিক ঠিক মনে বসে গেলে মন তখন তন্ময় হয়ে যায় এবং ধ্যেয় বস্তুর উপলব্ধির সহায় হয়। এই জন্যই ঠাকুর বারবার ধারণার কথা বলেছেন। ঠাকুর মাস্টারমশাইকে উপলক্ষ করে আমাদের সবাইকে এই শিক্ষা দিচ্ছেন যে শুধু শুনলে হবে না, পড়লে হবে না, ধারণা করতে চেষ্টা করো। সেটা বলছেন। ঠাকুর বলেছেন, আমার মতটা, আমার ধর্মটা ঠিক আর অন্য লোকেরটা ঠিক নয়, এইটি ভালো নয়। হ্যাঁ, সেটাকে ঠাকুর বলতেন মতুয়ার বুদ্ধি। ঠাকুরের এইরূপ উদার মত থেকে আমরা যেন মনে না করি যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, যা হোক একজনকে যখন তখন চিন্তা করব বা তাদের সম্বন্ধে কথকতা বা গান শুনবো বা গাইব। সাধকের প্রথম অবস্থায় চিত্তের একাগ্রতা আবশ্যক। প্রথম অবস্থায় চিত্তের একাগ্রতা দরকার। একটাতে নিষ্ঠা রেখে সেইটেরই জপ ধ্যান ও চিন্তায় ডুবে থাকতে হবে। ঠাকুর সাধক অবস্থায় প্রথমে মা কালীকে ধরেছিলেন এবং শেষ পর্যন্ত একমাত্র মাই তার অবলম্বন ছিল। ঠাকুর যেমন সে মা কালীকে ধরে সাধনা শুরু করেছেন, শেষ পর্যন্ত মা কালী তার অবলম্বন ছিলেন। যখন অন্য সাধনা করছেন তখন সেই সাধনাতেই ডুবে থাকতেন এবং নিষ্ঠার সঙ্গে সেই সাধনার অনুষ্ঠান করতেন। যখন অদ্বৈতে প্রতিষ্ঠিত হয়ে নির্গুণ ব্রহ্মে লীন হলেন, তখন ঘর থেকে দেবদেবীর ফটো সব সরিয়ে ফেললেন। ঠাকুরের এতখানি নিষ্ঠা, যখন যে সাধনা করেছেন তাতে একেবারে তন্ময় হয়ে গেছেন। ওই জন্য 2-3 দিনে তিনি সিদ্ধি লাভ করেছেন। ঠাকুর ও মায়ের নাম যখন আপনারা নিয়েছেন, তখন এতেই আপনাদের মগ্ন হয়ে থাকতে হবে। কথামৃত লীলা প্রসঙ্গ হবে আমাদের শাস্ত্র, স্বামীজির বই হবে এই শাস্ত্রের ব্যাখ্যা। কথামৃত লীলা প্রসঙ্গ আপনারা পড়বেন আর স্বামীজির বইও পড়বেন, কারণ স্বামীজির বই হচ্ছে কথামৃত লীলা প্রসঙ্গের ব্যাখ্যা। খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, জৈন, শৈব বা বৈষ্ণব, এরা কেউ নিজ নিজ ইষ্ট দেবতা বা শাস্ত্র ছাড়া অন্য চিন্তা করে না। এটা শুনতে গোঁড়ামি, কিন্তু আসলে নিষ্ঠা। শ্রদ্ধা বা নিষ্ঠা ছাড়া সাধন ভজন বৃথা। বলছেন সাধন ভজন করতে গেলে শ্রদ্ধা দরকার, প্রথমে শ্রদ্ধা, তারপর নিষ্ঠা। ঠাকুর বলেছেন ঈশ্বরের সাথে যোগ 2 রকমের হয়, কর্মযোগ আর মনোযোগ। কর্মযোগ কামনা শূন্য হয়ে অনাসক্ত
হয়ে নিষ্কাম কর্ম করতে হবে ও কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করতে হবে। ঠাকুর দুটো যোগের কথা বলছেন, একটা হচ্ছে কর্মযোগ, একটা হচ্ছে মনোযোগ। কর্মযোগ কিভাবে করবে মানুষ? যে কামনা শূন্য হয়ে অনাসক্ত হয়ে কাজ করতে হবে, আর সেই কাজের ফল ঈশ্বরে সমর্পণ করতে হবে। অর্থাৎ দুটো জিনিস কর্মের মধ্যে থাকবে না। একটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা, দ্বিতীয় অহংবোধ, আমি করছি, এই কর্তৃত্ব বোধ, এই দুটো থাকবে না, তাহলে সেটা কর্মযোগ হবে। আর মনোযোগ কি? কর্ম ত্যাগ করে শুধু নিরন্তর ঈশ্বর চিন্তা করা, মন দিয়ে তার চিন্তা করা। তারপর ভক্তি যোগ। ভক্তি হচ্ছে সব যোগের চাকায় যেন তেল দেওয়া, অর্থাৎ ভক্তির সঙ্গে যুক্ত হলেই যোগ মসৃণ ভাবে চলে। হৃদয়ের আবেগ না থাকলে কোনো যোগেই মন বসে না। মহারাজ কি সুন্দর বলছেন, দেখুন। আবেগ মানে কি? ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসা। সেটা না থাকলে কোনো যোগেই মন বসে না। এই আবেগই হলো অনুরাগ। অনুরাগ অঞ্জনে মানস চক্ষু রাঙা হলে আর বাকি রইল কি? সবই তো হয়ে গেল। অন্যদিকে আবেগ শুধু ক্ষণিক উত্তেজনার কারণও হয়। সে আবেগটাকে ধরে রাখতে হবে। এই যতক্ষণ জপ করছি কি যতক্ষণ ধ্যান করছি ততক্ষণ আবেগ, তারপর চলে গেল না, তা বললে হবে না, বলছেন। তখন সেটা ক্ষণিক উত্তেজনার কারণ হয়। স্বামীজি জ্ঞান, ভক্তি, কর্ম সব যোগের সমন্বয়ের কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন ঈশ্বরে অনুরাগ, তার প্রতি প্রীতি হচ্ছে গোড়ার কথা। তিনি তার নিজ জীবনে এগুলির সমন্বয় দেখিয়ে গিয়েছেন আচরণে। তার জীবনাদর্শ বিস্ময় উৎপাদন করেছিল পাশ্চাত্যে সর্বত্র, বিশেষ করে আমেরিকায়। পাদ্রী পুরুষরা চিন্তা করতে পারে না যে একজন ধর্মযাজক টাকা, বাড়ি ও আহার বিহার সম্বন্ধে এরকম উদাসীন হতে পারে। হ্যাঁ, বলছে স্বামীজির জীবনে জ্ঞান, ভক্তি, কর্ম, রাজযোগ সবকিছুর সমন্বয় হয়েছিল। আর তিনি তার নিজের জীবনে আচরণ করে এই সমন্বয়টা দেখিয়ে গেছেন। তিনি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন তখন পাশ্চাত্যের যে পাদ্রীরা ওরা অবাক হয়ে গেছে যে একজন ধর্মযাজক, স্বামীজি তো ধর্ম প্রচার করতে গেছেন, তা না আছে বাড়ি, না আছে আহার বিহার সম্বন্ধে কোনো নিশ্চিন্ত মানে উপায়, তিনি সবকিছুতে উদাসীন। হ্যাঁ, সমাজের সকল স্তরে সম্পূর্ণ খোলামেলা ভাবে মিশছেন, অথচ কি অসাধারণত্ব বিরাজ করত সর্বদা তার প্রতিটি আচরণে। সবার সঙ্গে মিশছেন, সমাজে যে যেখানে, কিন্তু নিজে তিনি সব সময় নিজের গ্র্যাভিটি বজায় রাখতেন সর্বদা। মানে কারোর সঙ্গে একেবারে তার সঙ্গে মিশে যে একেবারে লীন হয়ে গেলেন তা নয়। সাধারণ লৌকিক ব্যবহারে পুরোদমে হাস্য, কৌতুক ও রহস্যালাপ, আবার পরক্ষণেই সমাধিতে লীন। এ কেমন করে সম্ভব হয়? এটা ওই দেশের পাদ্রীরা খুব চিন্তা করতেন যে এরকম তো আমরা ভাবতেও পারি না, নিজেরা তো করতেও পারি না, এরকম মানুষ দেখিও নি, এটা কি? ঠাকুর বলেছেন কলিতে বেদমত চলে না। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র বিধি অনুসারে করতে হয়। ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা হয় না, দেবতা গ্রহণও করেন না। ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না। কলিকালে এই বেদোক্ত কর্ম করবার সময় কোথায়? হ্যাঁ, বলছেন, ঠাকুর বলছেন কলিতে বেদমতটা চলে না। বেদমত এত কঠিন, যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র করবে কখন? মানুষ, সময়ই তো নেই। মন্ত্র উচ্চারণ ঠিক মতো না হলে পূজা হবে না, দেবতা গ্রহণও করবেন না, ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, এগুলো সব বেদের মত। কলিকালে এই বেদোক্ত কর্ম করবার সময় কোথায়? এছাড়া কর্মযোগ বড়ই কঠিন, নিষ্কাম করতে না পারলে বন্ধনের কারণ হয় এটা। তাই কলিতে পুরাণ মত অর্থাৎ ভক্তি পথে শ্রেয়। পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তারও মুক্তি হবে। এ কারণ ঠাকুর বারবার বলছেন কলিতে নারদীয় ভক্তি, কিনা তার নাম গুণগান ও স্মরণ মনন। তারপর বলছেন জপ থেকে ঈশ্বর লাভ হয়, গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন হয়।
সেজন্য ঠাকুর বলতেন বেদ মত তো চলে না, সেই জন্য বলিতে হচ্ছে পুরাণের মত, মানে নারদীয় ভক্তি, সর্বদা ঈশ্বরের স্মরণ মনন, বলতে সর্বদা নাম গুণগান স্মরণ মনন, তারপর জপ, জপ থেকে ঈশ্বর লাভ, গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন হয়। তারপর বলছেন পূজার চেয়ে জপ করো, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব করো, ভাবের চেয়ে মহাভাব, প্রেম বড়, চৈতন্য দেবের প্রেম হয়েছিল। হ্যাঁ, এসব কথামৃতের আলোচনা করছেন তো মহারাজ, বলছেন পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব, প্রেম বড়, চৈতন্য দেবের প্রেম হয়েছিল। বলছেন সাধারণ জীবের প্রেম হয় না, তাদের এই ভাব ভক্তি এই পর্যন্ত হবে, আর অবতার পুরুষদের বা আধিকারিক পুরুষদের প্রেম হয়। যেমন এই রাম, কৃষ্ণ, চৈতন্য দেব, যীশু খ্রিস্ট, এরা সব, এদের এদের মানে এরা তো সাধারণ মানুষ না, এরা হচ্ছেন স্বয়ং ভগবান, মানে নররূপে অবতীর্ণ হয়েছিলেন, মানে জগৎ কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। বলছেন এদের প্রেম হয়েছিল, এদের প্রেম হবে, মানে আধিকারিক পুরুষদের, কিন্তু সাধারণ মানুষের প্রেম হবে না, ভাব ভক্তি পর্যন্ত হবে। তো এই হচ্ছে মহারাজ এই কথামৃত আলোচনা করছেন, এটা তিনি ওই জগদ্দানে করেছিলেন। জগদ্দানে, কাকুরগাছি জগদ্দানে উনি দীর্ঘদিন ছিলেন, তখন তখন মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট রূপে ওখানে তিনি থাকতেন, সেখানেই তিনি এই কথামৃত যে পাঠ করতেন, সেই ক্লাস কেউ কেউ নোট রেখেছিলেন, তার থেকে পরে পুস্তক আকারে সংকলিত হয়েছে। তো আজকে এই পর্যন্তই থাক। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই, তাদের আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। তাদের যে জীবন, তাদের যে মহান জীবন, মহান আদর্শ, সেটা যেন আমরা সকলেই কণামাত্র হলেও যেন সেই আদর্শ অনুসরণ করে এই জীবনের পথে চলতে পারি। আজকের এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা জানিয়ে আমি এই শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি। লুণ্ঠিত প্রণাম জানি। আমি একটি ঠাকুরের গান গাইছি। হে পঞ্চবটির ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান, হে পঞ্চবটির ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান, তব চরণের ধ্বনি শুনিবারে আমি, চরণের ধ্বনি শুনিবারে আমি পাতিয়া রেখেছি কান, হে পঞ্চবটি ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান, সেই বনের ছায়াতে ঘিরে, সেই বনের ছায়াতে ঘিরে আজ ধূপের গন্ধ ফিরে, ফুলের সুরভি রয়েছে জাগিয়া, ফুলের সুরভি রয়েছে জাগিয়া, সারা নিশি দিনমান
পঞ্চবটি ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান, তব পরশনে জাগিল নরে, জগতে মানবতা, তব পরশনে জাগিল নরে, জগতে মানবতা, কত না পাষাণ পাইয়াছে প্রাণ, কত না পাষাণ পাইয়াছে প্রাণ, তবু প্রেম করুণা, সেই প্রেমেরই সাগর জলে, সেই প্রেমেরই সাগর জলে, মোরে ডুবাই তাহার তলে, দাও গো ভিজায় এ হৃদয়টি রে, দাও গো ভিজায় এ হৃদয়টি রে, হারি লাগি গাহি গান, হে রাম কৃষ্ণ ভগবান, হে পঞ্চবটি ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান, হে রাম কৃষ্ণ ভগবান।